তুই কি চাইছিস সেটা সবাই আন্দাজ করতে পারছে। তুই চাইছিস আমাকে সরিয়ে এই বিজনেসটাকে ক্যাপচার করতে, নিজের হাতে আনতে। দাদা ভাই, দাদা ভাই, তোর মতো স্বার্থপর মানুষ আমি দুটো দেখিনি। কেন করছিস তুই এরকম? দাদা ভাই কেন করছিস? দাদা ভাই তুই ভাই কেন বল? বারণ করেছিলাম এমন কোনো কাজ তুমি করবে না যাতে আমাকে। শান্তি হয়েছে? দুই ভাই আজকে বাড়িতে যা করলে তাতে শান্তি হয়েছে? এবার আমার কথা শোনো, যতদিন না তোমার বাবা বাড়িতে ফিরবে, যতদিন না তোমার বাবা কোনো মতামত দিচ্ছেন, তুমি ব্যবসায় মাথা ঘামাবে না। এটাই আমার সিদ্ধান্ত। আমার ভাই আমাকে ভাবতে পারছি না। জাস্ট দাদু, আমার অনেক বয়স হয়ে গেছে দাদু ভাই। আমার কথার কোনো মূল্য নেই এই সংসারে। তবু আমি কিন্তু মানুষ চিনি দাদু ভাই। আমি তোমাকে ঠিক চিনেছি। কোনো অন্যায় তুমি করতে পারো না। লড়ে যাও দাদু ভাই, লড়ে যাও, প্রমাণ জোগাড় করো। প্রমাণের অভাবে কোনো খারাপ মানুষকে তুমি জিততে দিও না দাদু ভাই। বুঝতে পারছেন তো ঠিক কত বড় নোংরা খেলা চলছে? দাদাভাই ইচ্ছে করে, চক্রান্ত করে আমাদেরকে গোটা পরিবার থেকে আলাদা করতে চাইছে, আমাদের কোণঠাসা করতে চাইছে। মাও আমাকে বুঝলো না। মা আমাকে ভুল বুঝলো। এখনো বুঝিনি, কিন্তু দাদাভাই যদি এরকম করতে থাকে তাহলে মাও ভুল বুঝবে। কিন্তু আমরা হেরে যাব না। আমাদের তো দুর্বল হলে চলবে না, আমাদের শক্ত হয়ে লড়াইটা লড়তে হবে। আমাদেরকে আবার সবার বিশ্বাস ভরসা অর্জন করতে হবে। সামনে অনেক কঠিন লড়াই। মনকে প্রস্তুত করো। এই পরিবারটাকে বাঁচাতে হবে তো, বাবাকে ফিরিয়ে আনতে হবে তো। একদম ঠিক বলেছ। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। কোনোভাবেই দাদা ভাই আর আলিয়াকে জিততে দেওয়া যাবে না। হ্যালো ড্যাড, কি করছো? মুড অফ নাকি তোমার? এ কি তুমি মুড অফ করছো কেন? আরে বাবা, আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। শোনো, বলছি তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, বুঝলে? ভিডিওটা দেখো, এমনি মুড ভালো হয়ে যাবে। আচ্ছা শোনো না, বলছি কাল তো সানডে, কাল নয় মানে পরশু মানডে তুমি একবার তোমার প্রাণের বন্ধু অম্বরীশ আচার্যের সাথে দেখা করে এসো, কেমন? পারে আঙ্কেলকে ভিডিওটা দেখাতে হবে না? আরে বাবা, তবেই তো জমবে মজা। বেচারা অম্বরীশ আচার্য জেলে থেকেও শান্তিতে থাকতে পারবে না, জানো তো। আর আরেকটা কথা, ভিডিওটা দেখার পর অম্বরীশ আঙ্কেলের কি রিয়াকশন হয়, সেই রিয়াকশন একটা ছবি তুমি আমাকে পাঠিও, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো মোর সাসপেন্স, আমি তোমাকে ভিডিওটা পাঠাচ্ছি। ওকে ওকে নাইট, বাই, গুড নাইট। বেচারা অম্বরীশ আচার্য
কষ্ট হয় লোকটার জন্য। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি ভাবতে পারছি না যে দিদি আমাকে বিশ্বাস করতে পারলো না। ওর মনে হলো যে আমি এরকম একটা কাজ করতে পারি। রিখিয়াদিকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? হ্যাঁ, এটাও তুমি একদম ঠিক বলেছ। মানে যে কেউ ওই ভিডিওটা দেখলে এটাই ভাববে যে আমি প্রেজেন্টেশনটা ট্যাম্পার করেছি। আমি তো ভালোর জন্য প্রেজেন্টেশনটা, দেখো দাদা ভাই এমন ভাবে প্রেজেন্ট করলো, মানে আমাকে একবার এক্সপ্লেন করতে দিল না। আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটা কষ্ট পেয়ে এতটা অস্থির হওয়ার সময় নয়। আপনি মাথাটা ঠান্ডা করুন। মা, এখন মাথা ঠান্ডা করলে তো দিদি আর বিশ্বাস ফিরে পাবো না। একদম ঠিক বলেছেন। এইভাবে বাড়িতে চুপচাপ বসে থাকলে তো আমরা দিদি আর বিশ্বাস ফিরে পাবো না। এই কাজটা কে করেছে সেটা জানতে হলে আমাদের অফিসে যেতে হবে। ওমা, সবার সামনে মা কি বললো আমাকে শোনোনি? আমার অফিসে যাওয়া বারণ। আপনি যাবেন না, আমি যাব। ওমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা ভাই যদি এটা জানতে পারে কত বড় সিন ক্রিয়েট হবে, তুমি একবার ভেবে দেখেছো? জানতে পারলে তো। আচ্ছা, আমি তো কত কঠিন পরীক্ষা শুধু আপনার উপর ভরসা করে উতরে গেছি। আপনি আমাকে ভরসা করতে পারবেন না? ভাই বোনের মধ্যে ভুল বুঝাবুঝিটা ঠিক করার জন্য আমাকে এটা করতেই হবে। কিন্তু উমা, তুমি কি করবে? বলছি, দাদা ভাই আমাদের বাড়িতে সবাইকে যে ভিডিওটা এনে দেখালো, সেই ভিডিওতে শুধু আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু আপনি ছাড়া অন্য কেউ তো নিশ্চয়ই ঘরে ঢুকেছিল, নাহলে কাজটা করলো কে? আমাদের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করে সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে যে কে এই কাজটা করেছে। কিন্তু তুমি এই কাজটা কিভাবে করবে? সব বলছি আপনাকে, কিন্তু আপনাকে এখন আমার সাথে বেরোতে হবে। এখন এত রাতে? বললাম না আপনাকে অফিসে যেতে হবে। শুনুন, একটা সিকিউরিটি গার্ডের পোশাক জোগাড় করতে হবে, আর ওই সিসিটিভি রুমে যে সিকিউরিটি গার্ড পাহারা দেন তার নাম্বার জোগাড় করতে হবে, আর জামাইবাবুকে সঙ্গে নিয়ে নিন। আর বাকি প্ল্যানটা গাড়িতে বলছি, চলুন তাড়াতাড়ি, সময় নেই বেশি। আপনি কোনো চিন্তা করবেন না অভিমন্যু স্যার, আপনি কেমন মানুষ সেটা আমরা সবাই জানি। আমার মেয়ের অসুখের সময় আপনি আর আপনার ইয়ং বেঙ্গল টিম যদি টাকা দিয়ে আমাদের সাহায্য না করতেন, জানি না আমার মেয়েটা বাঁচত কিনা। ধরে নিন সেই ঋণ শোধ করার একটা সামান্য চেষ্টা করছি। প্লিজ এইভাবে বলবেন না। আমি বলছিলাম আপনি সামলাতে পারবেন তো? দেখুন, যা করতে হবে সাবধানে করতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, আমার ওপর ভরসা রাখুন। আমার শিফট এক্ষুনি শুরু হবে, আমি ম্যাডামকে এক্ষুনি ভেতরে ঢুকিয়ে দেবো। আপনি যথাসম্ভব তাড়াতাড়ি ম্যাডামকে নিয়ে এখানে চলে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওমা, আমার ভীষণ টেনশন হচ্ছে। এত বড় রিস্ক নেওয়া কি ভীষণ জরুরি? দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বাড়িতে যেভাবে দাদাভাই সবার মাইন্ড ওয়াশ করে রেখেছে, কেউ আমাদের বিশ্বাস করছে না। আর লোকজন আমাকে দোষারোপ করুক ঠিক আছে, কিন্তু তোমাকে যদি ভুলভাল দোষ দেয় সেটা আমি মেনে নিতে পারবো না। তাই বলছি, এসব কথা এখন ভাবতে হবে না। আর মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। আমি বাড়ির বউ, এই সংসারের প্রতি তো আমার কিছু দায়িত্ব আছে। সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য আমাদের সংসারটা ভেঙে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। আমাকে এটা করতেই হবে। স্যার, ম্যাডাম যেতে হলে এখনই চলুন, এরপর নাহলে দেরি হয়ে যাবে। চলুন। শুনুন, আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আপনাকে যেমন বলেছি আপনি সেই মতো কাজ করবেন, ঠিক আছে? বিষ্ণুদা, হ্যাঁ বলো। এটা কি গো? এ আমার ভাইপো, নতুন কাজে ঢুকেছে। এই গায় তাড়াতাড়ি আয়, আয় আয়।
আসুন। ম্যাডাম, ওই রুমটা সিসিটিভি রুম। আমি স্যারকে ওই ঘরের গার্ডের ফোন নম্বর দিয়েছি। স্যার ফোন করে ওই গার্ডকে ডাকলেই আপনি তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবেন। আমি পাহারায় থাকবো। ঠিক আছে। কি ফোন করতে বলছে? হ্যালো, হ্যালো হ্যালো স্যার, স্যার আমি মা কালী লটারি কোম্পানি থেকে বলছি স্যার। আপনি 5 লাখ টাকা লটারি জিতেছেন স্যার। 5 লক্ষ টাকা? হ্যাঁ স্যার, 5 লাখ টাকা স্যার, 5 লাখ। সময়টা হেভি যাচ্ছে তো। ফুটেজ ডিলিট করলাম বলে অনুরাগ স্যার কতগুলো টাকা দিলেন। আজকে আমার লটারি। বলছি টাকাটা কোত্থেকে নেবো স্যার? ও স্যার খুব সহজ স্যার, আপনি আপনার ঠিকানাটা আমাকে বলুন, তার আগে আপনার নামটা বলবেন স্যার। পুরো নাম আমি পুরো লিখে নিচ্ছি, নাম ঠিকানা সব। হ্যাঁ লিখুন। শ্রী। হ্যালো 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 স্যার, হ্যালো। হ্যালো। আপনার কথা কিরকম কেটে 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 যাচ্ছে স্যার। স্যার আপনি যেখানে আছেন একটু বাইরে বেরিয়ে এসে কথা বলবেন স্যার, শুনতে পাচ্ছেন না স্যার ঠিকানাটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, এক্ষুনি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন? বলুন। 7 তারিখের সব ফাইলগুলো করো, 7th, ঠিক আছে? হ্যাঁ খুলেছি, তারপর? আমি কেবিনে অ্যারাউন্ড 10:30টার সময় ছিলাম। তুমি ওই সময়কার ফুটেজ চেক করো এক্ষুনি। আচ্ছা দাঁড়ান দেখছি। এই তো পেয়েছি। ভালো করে লক্ষ্য করো, এক একটা ডিটেল দেখো। আপনার পর তো সত্যি আর কেউ ঢোকেনি এই ঘরে। কি বলছো মা? মা আবার পুরো ভিডিও ক্লিপটা দেখো। ঠিক আছে আমি দেখছি। টাইম ধরে দেখো মা, টাইম ধরে। এক মিনিট, 10:45 থেকে 10:55 মধ্যে তো কোনো ফুটেজ নেই। যা ভেবেছি তাই হয়েছে। তার মানে ওই সময় কেউ ঘরে ঢুকেছিল, ল্যাপটপটা ইউজ করেছে, আর তারপরে সিসিটিভি রুমে গিয়ে ফুটেজটা ডিলিট করে দিয়েছে। এবার আমরা কি করব? কি করে নির্দোষ প্রমাণ করব আপনাকে? দাঁড়াও মা, দাঁড়াও। ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও প্লিজ। শোনো, আমি যা যা ইনস্ট্রাকশন দেব সেগুলো অক্ষরে অক্ষরে ফলো করতে পারবে? আমি পারবো, পারতেই হবে, আমাকে বলুন। যদি ঠিকঠাক ভাবে আমার ইনস্ট্রাকশনস ফলো করো তাহলে ওই ডিলিটেড ভিডিও ফুটেজটা রিকভার করতে পারবো আমরা। আমাকে বলুন আমাকে কি করতে হবে, তাড়াতাড়ি বলুন। করতে থাকো। ওটা ড্র্যাগ করো নিচে। পারবে, তুমি পারবে, আমি শিওর উমা তুমি পারবে। তুমি শুধু কপি করে নাও, রিকভার হয়ে যাবে। আপনি এখানে কি করছেন? আপনার ডিউটি তো সিকিউরিটি রুমে। যান। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার। উমাকে নিয়ে শিগগিরই নিয়ে। আরে উমা তোমার ওখানে সিকিউরিটি যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ফিরে আসবো কি করে? এখন তো ফুটেজটাই নেওয়া হয়নি। দাঁড়ান আমি নিয়ে আসছি।
আগে তুমি বেরো, উমা, আর কিছু করতে হবে না, তুমি বেরো। না না, আমি আগে ফুটেজ নেবো, তারপর বেরোবো, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। দাঁড়া, অরবিন্দ, শুরু হচ্ছে। দাদা ভাই, দাদা ভাই নিজে এই কাজটা করেছে। অরবিন্দ, আমি ভাবতে পারছি না যে দাদা ভাই নিজে মানে আমার এগেইনস্টে। তোমার দাদা ভাই কেন দেখলাম আমি? এটা আমার না দেখেই ভালো ছিল। এর থেকে আমাকে মাথা ঠান্ডা করতে বলছিস? এরকম একটা দৃশ্য দেখার পর তোর কি বলছিস আমার মাথা ঠান্ডা থাকবে? তোরা হয়তো মাথা ঠান্ডা করে থাকতে পারিস, কিন্তু আমি মাথা ঠান্ডা করতে পারছি না। সবার সামনে আমাকে অপমান করলো, আমার মা আমার গায়ে হাত তুললো, এটা আমি just ভুলতে পারছি না। এখন কি দেখছি, কি দেখছি এখন যে আমার দাদা ভাই আমার নিজের দাদা। বাবু, প্লিজ আমার কথাটা একবার শুনুন, আপনি একটু শান্ত হন। প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি। এখন আমার মাথায় কিছু ঢুকছে না। আমি বুঝতে আমি যেটা দেখলাম তারপরে আমি আর শান্ত থাকতে পারছি না। বোঝার চেষ্টা করো এটা। আমি জানতাম বিজনেসের জন্য দাদাভাই হয়তো একটু নোংরা পলিটিক্স করে, এইসব আমি জানতাম, কিন্তু একটা মানুষ এতটা নিচে নামতে পারে? স্বার্থ, লোভী, বাজে একটা মানুষ। দেখ, আমি তো তোদের পারিবারিক ব্যবসার সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে রয়েছি। আমি অনেক কিছু ফিল করেছি অনেক সময়, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই। সেই কারণে আমি দাদার সম্পর্কে কেন বলিস না তুই? আমাকে বললি না কেন? আজকে তুই যদি আমাকে আগে থেকে ওয়ার্ন করতিস তাহলে হয়তো আজকে এই দিনটা আমাকে। তুই বল অরবিন্দ, দাদা ভাইকে কাউকে ভালোবাসে না, সবাইকে ঠকাতে পারে। তাহলে তো মিষ্টিমতি ঠিকই বলছিল, ঠিক গেস করেছি। দাদা ভাই মেন কালপ্রিট। আজ বাড়ির এই পরিস্থিতি, বাবা কষ্টতে আছে, তার জন্য একজন তাই অনুরাগ আচার্য। উমা, তুমিও ঠিক বলেছ, এই বাড়ির মেন এনিমি হলো অনুরাগ আচার্য। আর এবার আমি আর চুপ করে থাকবো না, আমাকে এবার কিছু করতে হবে। এর উত্তর দাদাকে দিতে হবে, সবার সামনে দিতে হবে, আর আজকে দিতে হবে, আর এক্ষুনি দিতে হবে। কি করছেন আপনি? তুই একটু শান্ত হয়ে দাঁড়াও। প্লিজ প্লিজ, আমাকে যেতে দে। এখন আমাকে যেতে দে। কেন আমাকে আটকাচ্ছিস? এখন আপনি মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনুন প্লিজ, এত উত্তেজিত হবেন না। তোমার কথা এখন শুনবো, এখন আমাকে যেতে হবে। শোন না, ও যেটা বলতে চাইছে তুই একবার মাথা ঠান্ডা করে শোন না। তুই শোন, কি বলছিস তো? আমাকে এই সিচুয়েশনে মাথা ঠান্ডা করতে বলছিস? এখন আমাকে দাদা ভাইয়ের কাছে যেতে হবে, গিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে যে আলিয়ার সাথে হাত মিলিয়ে ও আমাদের কত ক্ষতি করতে চায়। না, ও কি ভেবেছিল যে আমি হেরে পালিয়ে যাব? আমাদের পরিবারের ক্ষতি করবে তো? এই পরিণতি ওকে দেখতে হবে, এক্ষুনি দেখবে। আপনি কোথাও যাবেন না। আপনি রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন।
ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমার দিদি আমাকে বিশ্বাস করে না। এটা শোনার পর আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা কি তুমি জানো? সেটাকে তুমি ফিল করতে পারো? হ্যাঁ আমি জানি, আমি জানি আপনার কতটা কষ্ট হচ্ছে, আর জামাইবাবুও জানে। সেই জন্যই আমরা দুজন এখানে আছি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমার কথাটা শুনুন। আচ্ছা আপনার কি মনে হয় এরকম চিৎকার চেঁচামেচি করলে কি আপনার কষ্ট দূর হবে? হবে না তো? আরে কিন্তু উমা ব্যাপারটা আচ্ছা শুনুন, আপনি এখন দাদাভাইয়ের কাছে যাবেন, দাদাভাইয়ের কাছে কিরকম চিৎকার চেঁচামেচি করবেন, আর আপনার কি মনে হয় সবটা স্বীকার করে নেবে, সব সত্যি স্বীকার করে নেবে? উমা আমার কথা একটু বোঝার চেষ্টা না করো। বুঝবো না, আপনি আমার কথাটা বুঝুন। আপনার এই রাগের সুযোগ নেবে ওরা, আপনাকে কথার জালে জড়িয়ে ফেলবে, আর বাড়ির প্রত্যেকের সামনে আপনাকে আবার ছোট করবে, আবার আপনাকে মিথ্যেবাদী প্রমাণিত করবে। আপনি কেন বুঝছেন না? তাহলে আমি কি করবো উমা? এখন কি করবো বলো? চুপ করে বসে থাকবো এখানে, দেখবো এই জিনিসটা কি করে? আমার দাদাভাই যে এরকম করবে কিভাবে আমি সামলাবো বল? আমার কি করছেন? নিজেকে কষ্ট দিচ্ছেন? এটা নিজেকে আঘাত করার সময় নয়। যে আপনাকে আঘাত করেছে তাকে আঘাতটা ফিরিয়ে দেওয়ার সময়। দাদাভাই আপনার ব্যাপারে সবাইকে ভুল বুঝিয়ে আপনার বিরুদ্ধে চালনা করছে, তাই না? আপনিও ঠিক একই কাজ করবেন, কিন্তু আপনি ঠিকটা বোঝাবেন। আপনি দাদাভাইয়ের বিরুদ্ধে সমস্ত সত্যি সবার সামনে তুলে ধরবেন। তারপর সবাই সবটা জানার পর তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কার দিকে থাকবে, কার পক্ষে থাকবে। এছাড়া কিন্তু আপনি আলিয়া আর দাদাভাইয়ের বিরুদ্ধে লড়তে পারবেন না, এটা বুঝুন ঠান্ডা মাথায়। উমা কিন্তু একদম ঠিক কথা বলেছ। তুই এখন দাদার সঙ্গে ভুলেও কথা বলতে চাস না। তুই আগে মাথাটা ঠান্ডা কর, তারপর রিখিয়াকে ডেকে আন। তুই যে প্রমাণটা জোগাড় করেছিস সেটা রিখিয়াকে দেখা। জামাইবাবু একদম ঠিক বলেছে, এই ভিডিও ফুটেজটা রিখিয়াদিকে দেখানো দরকার। রিখিয়াদি যদি এটা দেখে তাহলে তো সব সত্যিটা নিজেই বুঝতে পারবে, তারপর রিখিয়াদি বাড়ির সবাইকে সব সত্যিটা জানাবে। আমি ডেকে আনছি রিখিয়াদিকে।